ছাত্রছাত্রী এরা স্কুলে আসে 74 দিন ক্লাস হয়েছে, তার ভিতরে মনে হয় সর্বোচ্চ যেজন স্কুলে আসে মনে হয় 40-45 দিন আসছে। যাই হোক, অভিভাবককে বলবো যে আপনারা অভিযোগ করছেন যে স্কুলে ক্লাস হয় না। আমরা এমন কিছু নালিশ চাইতে চাই, দেখতে চাই যে স্কুলে ক্লাস হয় না, শিক্ষকরা ক্লাস করে না। আমার কাছে নালিশ দেন, বিচার দেন, আমরা দেখবো যে স্কুলের ছাত্রছাত্রীরা ক্লাস মানে শিক্ষকরা ক্লাস করে না এবং জ্ঞান শিক্ষকরা ক্লাস করে না, এই প্রশ্ন আমরা তাদের কাছে করবো। আজকে যাই বলছে, যদি ভবিষ্যতে এমন কথা বলেন শিক্ষক প্রতি জরিমানাকে নিয়ে বলবেন, তাই এমন কথা কেউ শিক্ষক প্রতি বলবেন না। কারণ আপনার ছেলে মেয়ে টাকা পয়সা খরচ করে লেখাপড়া আপনারা করাবেন, পুরোটি আপনাদের। আমরা চাইলে স্কুলে বদনাম হয়, এই পর্যন্ত স্কুলে কোনো বদনাম হয় নাই, সামনে বদনাম হোক কিন্তু আমরা চাই না। আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ করল, ছেলে সন্তান লেখাপড়া করে ভালো হইলে, ভালো চাকরি পাইলে আপনাদেরই গর্ব, স্কুলেরও গর্ব। এই স্কুলে একটা ছাত্র ম্যাট্রিক হয়েছে, ডিসি হয়েছে, এসপি হয়েছে, স্কুলেরও গর্ব। আমি আপনাদের বলবো, নতুন কমিটি, এখন কমিটি হয়েছে, এখন কমিটির সভাপতি আছে, যদি কোন শিক্ষকের পর অভিযোগ হয় এখন কমিটির সভাপতির কাছে বলে, সভাপতি আমাদের নিয়ে সেই শিক্ষকদের বা স্কুলের প্রধান শিক্ষকদের যা বলার দরকার বলব। আপনারা মন করা কথা কইয়া এই যে পোলাপান স্কুলে আসে না, এই স্কুলে আসে না এই পর্যন্ত কি কোন লোক কারো অভিভাবকের কাছে বলছে? আপনারা অভিভাবক, আপনাদেরও তো অভিভাবক আছে যে পোলাপান স্কুলে যায় না বা স্কুলে ক্লাস হয় না, আপনারা তো দেখেন এবং কি কোনো কথা আপনারা বলছেন? বলেন নাই। আপনাদের এতক্ষণ অনেক অনেক কথা বলতে সবই একই কথা। আমি শুধু একটা কথাই বলবো যে এই যে শিক্ষকরা ক্লাস করে না এবং কিছু প্রমাণাদি দেন, ওই শিক্ষক স্কুলে থাকতে পারবে না। শিক্ষক একা কিছু না, 10 জনের কাছে একজন কিছু না। যদি সেই স্কুলে ঠিক মতো ক্লাসই না করে তাহলে স্কুলটা এর মধ্যে দরকার নেই। তাই কিভাবে তাদের ট্রান্সফার করা যায়